143 বছরের রাইভেলরি দিয়ে অ্যাশেজ তো শুরু হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এভাবে দিয়ে অ্যাশেজ শুরু হবে সেটা আমরা কেউ ভাবতেও পারিনি। 19 উইকেট পড়েছে, একটা টেস্ট ম্যাচের প্রথম দিন 19 উইকেট পড়েছে দুটো টিমের উইকেট মিলিয়ে। তোমরা কি বিশ্বাস করতে পারছো? মানে আজকে খেলা দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা বলে উইকেট আসবে, মানে 19 উইকেট। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, আর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেউ মিশেল স্টার্কের সামনে টিকতেই পারেনি। মিশেল স্টার্কের বোলিং এর সামনেও কেউ টিকতেই পারেনি। আউটস্ট্যান্ডিং বল করেছে মিশেল স্টার্ক, 7টা উইকেট তুলে নিয়েছে। আর ইংল্যান্ড 172 করেছে মাত্র 32 ওভার 5 বলে। সেখানে মিশেল স্টার্ক 7 উইকেট নিয়েছে, গ্রিন 1 উইকেট এবং ডকেট 2 উইকেট তুলে নিয়েছে। আর ইংল্যান্ড 172 রানে অল আউট হয়ে যায়। আর যখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ব্যাটিং করতে নামে তাদের কাছেও কিন্তু এই 5টের উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আর ইংল্যান্ডের টিম তারা কিন্তু খুব ভালো কামব্যাক করেছে। মানে 172 রানে অল আউট হবার পরেও অস্ট্রেলিয়াকে 123 রানের মধ্যে 9 উইকেট ফেলে দিয়েছে। তাদের বোলাররা খুব ভালো বল করেছে, আউটস্ট্যান্ডিং বল করেছে। জোফরা আর্চার 2 উইকেট, কার্স 2 উইকেট এবং তাদের ক্যাপ্টেন বেন স্টোক 5 উইকেট তুলে নিয়েছে। সত্যি অসাধারণ কামব্যাক করেছে কিন্তু ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়া টিম তারা এখন 123 রানে 9 উইকেট আছে। আর সবচেয়ে বড় কথা তারা এখন 49 রানে পিছিয়ে আছে। তো তোমাদের কি মনে হচ্ছে সেকেন্ড দিনের খেলা কেমন হতে পারে? অস্ট্রেলিয়ার স্কোর আর মানে কত হতে পারে সেকেন্ড দিনে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর বন্ধুরা, ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে দিও।